এ মুসলমান, আজকে মুসলমান নামাজ পড়ে না, কোরআন পড়ে না। আজকে নামাজ পড়তে জানে না, কোরআন পড়তে জানে না। আজ আমি আপনাদেরকে শুনিয়ে দিই, এ মুসলমান, মুসলমানদের কোরআন শিক্ষা করা হলো ফরজ। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে কোরআন শিক্ষা করা হলো ফরজ, কিন্তু সেই মুসলমান কোরআন পড়ে না, সে মুসলমান কোরআন পড়তে জানে না। জানে গো, কোরআন পড়তে পারে। আজ আমরা কোরআন শিখি না, কোরআন পড়ার চেষ্টাও করি না। আজ আমি আপনাদেরকে শোনাই, ছেলেকে স্কুলে শেখানোর জন্য প্রাইভেটের মাস্টার দেয়, মাস্টার পড়ানোর জন্য প্রাইভেটের মাস্টার খোঁজে, ইংলিশের মাস্টার, অঙ্কের মাস্টার, বাংলার মাস্টার। বলে স্যার, আমার ছেলেকে ইংলিশ শেখানোর জন্য যত টাকা লাগে দিব, কিন্তু আমার ছেলে মেয়েকে কোরআন শেখানোর জন্য যত টাকা লাগবে একজন আমরা মুখেও কোনোদিন বলি না। মুসলমান, আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহওয়ালারা, নামাজ কত বড় সম্পদ আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছে, মানুষের সঙ্গে মুমিনের সঙ্গে কাফেরের পার্থক্য সেটা হলো নামাজ। কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য কিসে? জোরে বলুন। নামাজ। এ মুসলমান, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের ঘটনা শোনেন। প্যারা নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড মাথায় যন্ত্রণা, প্রচন্ড বুকে ব্যথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া। নবী বলেন, আয়েশা, এটা কোন টাইম তুমি একটু বলবা? আয়েশা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আসরের টাইম, এটা হলো আসরের টাইম। নবী বলেন, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে উঁচু করা হলো। আল্লাহর নবী দৃশ্যখানা তিনি দেখলেন, দেখার পরে বলে, আয়েশা, আমার মাথাটা তুমি নিচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা নিচু করা হলো। দয়াল নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর নবী বলে, বিবি আয়েশা বলেন, ও আয়েশা, তুমি শোনো, আমার চোখে পানি ঝরে, তুমি দেখো। বলে, খাও। বলে, কেন ঝরে তুমি জানো? বলে, নবী গো, চোখে কেন পানি একটু দয়া করে বলবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার চোখে পানি কেন তুমি জানো? বলে, কেন? বলে, নবী গো, আপনার চোখের পানি একটু দয়া করে মেহেরবানি করে বলবেন। নবী বলেন, আয়েশা, এই পানিটা আমার চোখের পানি, সুখের পানি, আনন্দের পানি রে আয়েশা। বলে, নবী গো, চোখের পানি আবার কোনদিন আনন্দ হয় নাকি গো রাসূল? আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি জানো এই নামাজ কায়েমের জন্য আমি নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছি। এ বাবা, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় নাই? জোরে বলুন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, একটা কথা আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিলন সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে।
আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে আবিয়া দুজুকুনি ভেজা আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় এ মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা দিন ওয়ালারা আজকে দিন পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি রে বাবা আজকে মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি মক্তব পেয়েছি মারকাজ পেয়েছি খানকা পেয়েছি আর দাড়ি টুপি রাখার সুযোগ পেয়েছি বাবা এই দিনের জন্য নবী মার খেয়েছেন সাহাবারা নিজের বিবিদেরকে বেও করে দিয়েছেন সন্তানদেরকে এতিম করে দিয়েছেন খালি এই নয় তাদের সন্তান পর্যন্ত এতিম করে দিয়ে দিনের জন্য চলে গেছে এ মুসলমান দরদি আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী একদিন বললেন কে আছো তোমরা দিনকে বাঁচাবা ইসলামকে বাঁচাবা কোরআনকে বাঁচাবা তোমাদের মাঝে নাকি নবী থাকবে না নাকি বলো সমস্ত সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলুন বলুন কি করতে হবে আল্লাহ নবী বলেন সাহাবারা দিনকে বাঁচানোর জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে ইসলামের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে মাল দিতে হবে তোমাদেরকে জীবন দিতে হবে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী দয়ার রাসূল আজ আপনি যা চাইবেন ইসলামের জন্য দিতে রাজি সমস্ত সাহাবারা একে 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 নবীর দরবারে জমা হয়ে গেলেন মহিলারা পর্যন্ত গলার হার নাকের ফুল কানের দুল হাতের বালা পর্যন্ত দিয়ে দিলেন আল্লাহর নবীর দরবারে একজন বাচ্চা মেয়েকে ছেলেকে নিয়ে আলেন 2 বছরের বাচ্চা আনার পরে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যখন যাদের জন্য ডাক দিলেন গো নবী খোদার কসম করে বলি আপনার পায়ের তলা জীবনটা চলে যাক নবী গো আমি বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পরে দেখলাম কোনো জিনিস দেবার মতো নাই পানি পর্যন্ত নাই ইয়া রাসূলুল্লাহ আমি আমার 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে এলাম ওগো দয়ার নবী মায়ার নবী আপনি আমার কলিজার সন্তানটাকে আপনি নিয়ে যান নবী বলেন পাগলি রে এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল এ লড়াই করতে পারবে না জিহাদ করতে পারবে না তরবারি ধরতে পারবে না বলে নবী গো ওই কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে গো নবী দয়া করে কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন জোরে বলুন সুবহানাল্লাহ কে দয়ার নবী মায়ার নবী নবীকে সাহাবা এবং সাহাবীরা জীবনের থেকে বেশি ভালোবাসতেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি প্রকৃতিক মুমিন হতে পারে না
ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না? যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের বিবি বাচ্চা, ছেলে মেয়ে, সন্তান আদি মাল পাতির থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতিক মুমিন হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ লম্বা চৌড়া বায়ান নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলকে কারা ভালোবাসেন, ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলকে কারা ভালোবাসেন, একটু আল্লাহ দরবারে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেব। আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো হাত আল্লাহকে দেখিয়ে দিব। একবার জোরে সরে বলি নারে তাকবীর। তুলুন হাত, তুলুন হাত, তুলে আমার অনেকেই তুলেনি। ওরা মনে মনে করছে দেখো মৌলবী হাত তুলতে বলেছে মানে এবার কায়দা করবে। এ বাবা শুনেলেন ভালো করে, যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না কি হয়ে গেল? কি হলো? কি হলো জোরে বলুন? হেরে গেল। এ মুসলমান, ওরা মনে মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন না। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। মুসলমান গো, এটা হলো কোরআনী মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা। আল্লাহর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর উত্তম ব্যক্তি। আজ কোরআনকে নিয়ে গোটা ওয়ার্ল্ডের মাটিতে চাইছে কোরআনকে মিটিয়ে দাও। কোরআন তো যাবে না, কোরআনকে শেষ করে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে। কিন্তু কোরআনকে কি মিটানো যাবে? জোরে বলুন যাবে? কোরআনের মালিককে আটু চিল্লিয়ে কন্যাকে, কোরআনের মালিক বলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনের মালিক আমি আল্লাহ, এ কোরআনের দায়িত্ব আমার আল্লাহ, আমি আল্লাহ। কিভাবে, কোথা দিয়ে, কোন দিক দিয়ে কোরআনের হেফাজত করব আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না। হে মুসলমান, এ কোরআনকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা বিভিন্ন রকম কায়দা কৌশল করে তারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। তারা যখন কোরআনকে মিটিয়ে দিতে পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে চিনিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন কোরআন, করুন। এই দেখেন কোরআন আল্লাহ বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে মুসলমান, কোরআন বলে দিয়েছে কিয়ামতের দিনের জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো। ওই পঞ্চরণপুর মাদ্রাসার জালসায় বক্তা জিজুর বলেছিল কোরআনের প্রেমিক কারা, কোরআনকে মাননেওয়ালা কারা, নবীর প্রেমিক কারা, নবীকে মাননেওয়ালা কারা। হাতটা তোলো তারা, এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে
হবে না। আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ বাবা, আজ মরবেন, কালকে আপনাকে দাপন করে মাটি দিবে। 5 দিনের পরে আপনার কবরটাকে খোঁজ নিয়ে দেখবেন আপনার হাতের কুনিগুলা খুলে 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 পড়ে গেছে। 10 দিনের পরে মাথার চুল গালা খুলে যাবে, 15 দিন পরে পেটটা ফুলে যাবে, 20 দিন পরে পেটটা ফেটে যাবে, 25 দিন পরে আপনার সমস্ত শরীরের মাংসগুলাকে শেষ করে দিবে। থাকবে খালি আপনার বাত, থাকবে বাত, শরীরের মাংস থাকবে না, কিন্তু কবরে বাস পচবে না। কেন অহংকার করবা? কিসের অহংকার, কিসের গৌরব, কিসের তাকাব্বুর তোমার ভিতরে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে, বান্দা, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ চাকরি এমনকি শিক্ষার অহংকার করো না, আমি আল্লাহ তোমাকে সেকেন্ডের মধ্যে বরবাদ করে দেব। আল্লাহ পারে না? পারে না? জোরে বলুন, কথা বলেন, পারে না? পারে না? আল্লাহ তো সবের মালিক, তিনি তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ বললেন, আমি যদি বলি হয়ে যা, হয়ে যাবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো, এ বাবা, আসুন কবরকে ভয় করি। ওই কবরে অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, আপনি আমি কখন কোন টাইমে চলে যাব। বাবা, ওই কবরটাকে আলোয় আলোকিত বানানোর জন্যে আল্লাহর কোরআনকে জিন্দা রাখতে হবে, আল্লাহর কোরআনের খিদমত করতে হবে। তাই আমি বলবো, বাপ, লম্বা চৌড়া বায়ান না, এই পঞ্চরণপুর মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঠিয়ে দিব। আমি আজিজুল হক, আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি। বাবা, হে মুসলমান গো, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা কালেকশনের লেগে ডাকি। আজ আমি লক্ষ লক্ষ করে বলবো না, আপনাদের ভিতরে বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে মহব্বত করার জন্যে আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন মুসলমান না, দয়ার নবী মায়ার নবীর কথা কি মনে পড়ে না? গজল একটা আপনাদের শোনায়, আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামির।
আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুআজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মুআজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা সৌভাগ দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মাল ধৌলত যা ছিল আপনার চরণে সোফা দিল বাহানা ইলো আপনাকে আপনজ আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ওয়ালারা আল্লাহর কোরআনকে বাঁচানে ওয়ালারা আল্লাহ দিনকে বাঁচানে ওয়ালারা আল্লাহর কে বাঁচানে ওয়ালারা আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকা চেয়েছি বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আমি একবার তাকবীর দিব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাত কানা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল না আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিব আপনার আমার মা চলে গেছে অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে অনেকের বাপ কবরে চলে গেছে অনেকের ছেলে মেয়ে চলে গেছে চাতক পাখির নাই তারা কবরে তাকিয়ে তাকিয়ে আজকে বসে আছে একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহওয়ালা নবীর প্রেমিক কোরআনের প্রেমিক দ্বীনের প্রেমিক ইসলামের প্রেমিক একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন হুজুর আমার কাছে জান আছে মাল্লা আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা এ বাবা পঞ্চনপুরের মানুষ একজন আল্লাহর দরদি বান্দা সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দিয়ে সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি একটু হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ কি গো এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই পরে থেমে থেমে দিয়ে দেব গো হুজুর আল্লাহর কোরআনের জন্য দেব ইনশাআল্লাহ তাই সর্বপ্রথম 10,000 নাই এমন কোন ব্যবসায়িক এমন কোন পয়সাওয়ালা এমন কোন গাড়িওয়ালা এমন কোন বাড়িওয়ালা এমন কোন আল্লাহওয়ালা সর্বপ্রথমে মাত্র 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ হাতটা তুলে দিয়ে বলি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ নাই এমন কোন মুসলমান নাই এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা নাই এমন কোন নবীর প্রেমিক নাই নবীকে মহব্বত করনেওয়ালা আল্লাহওয়ালা দ্বীনওয়ালা নবীর প্রেমিক সর্বপ্রথম মাত্র 10,000 টাকা একজন হবেন জি আমরা মনে মনে করছি দিলে ফুরিয়ে যাবে কমে যাবে আমাদের সবথেকে প্রকাশ্য দুশমন শয়তান বলছে দিস নিয়ে পালা খেপা ও দিলে খামাখায় ফুরিয়ে যাবে ও দিসনি কিন্তু বাবজি ইজ্জতের মালিককে কথা কর না কেন বেইজ্জতের মালিককে সম্পদ দেওয়ার মালিককে কেড়ে নেওয়ার মালিককে জোরে বলুন কে
বাদশাকে ফকির বানায় ফকিরকে বাদশা বানাই সে কোরআন খোলল কোরআন বলল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা وبيدك الخير إنك على كل شيء قدير আল্লাহর কোরআন বলেছে কবিও বললেন রাজ্য মান সিংহাসন সবই করে দান আর সাকার সরি কেড়ে নিয়ে ফকির বানান বাচ্চাকে ফকির করে ফরকে করে দান ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তারকা মুসলমান দরদি আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না কোনদিন ফুরিয়ে যাবে না রে বাবা ও মুসলমান দরদি গো পঞ্চনপুরের এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা না সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই দেখেন আলহাজ আবুল কাসেম সাহেব এই তো আমার হাতের টাকা এখনো আছে 5,000 উনি 10,000 টাকা দিবেন তার মধ্যে 5,000 টাকা নগদ একবার মহব্বত দিয়ে জোরে সোরে বলি না রে তাকবীর একটু জোর হবে না একটু জোরে বলুন না রে তাকবীর আল্লাহর পিয়ারা বান্দা গাজী আবুল কাসেম সাহেব ছিল 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল এই নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি বান্দা যে তাহার এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি সব জীবনের গুণ আল্লাহুম্মা আমিন এই দেখেন গাজী সাহেব সর্বপ্রথম 10,000 টাকা দিয়েছে আল্লাহ হাজী সাহেবের জানে মালে বরকত দিও আল্লাহ ধন সম্পদ যা দিলে ভালো হয় তাই দিও 1 নম্বর হয়ে গেল এটা আপনার ছেলে দিয়েছে जियाउल ओ बाबा ये तो बोले बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा बाप दिलो 10 छेले दिलो 5 अपना छेले एखाने आछे ना अल्लाहु अकबर उनार छेले जियाउल তিনি 5,000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রবে জানা বান্দা জিয়াউল গো ছিল কথা হতে 5,000 টাকা পাঠিয়ে দিল আরো দোয়া করি আমি বান্দা যে তাহার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার 5,000 টাকা বলে করিও না হেলা দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা আরো দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো আল্লাহুম্মা আমিন এ মুসলমান 1 নম্বর 10,000 হয়ে গেল আমি আপনাদেরকে বলি বাবা কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো লা ইলাহা ইল্লাল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না সে কি মুসলমান হবে কথা কন্যা হবে मुसलमान होते गले जबान से इकरार करना और दिल से यकीन रखना जबाने प्रकाश करा अंतर विश्वास करा एर नाम हलो मुसलमान ताई दरदे मुसलमान 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল নাম্বার 2 আর একজন দরদিকে বলবো বাবা এমন কোন নবীর প্রেমেও হবে না কলমার জোড়া তৈরি করার জন্য 10,000 টাকা নাই গো বাপ এমন কোন মুসলমান দরদি এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালার একজন 10,000 নাই নাই আমি আপনাদের কাছে বেশি চাপাচাপি করব না সীমিত ইনশাআল্লাহ
যদি আপনাদের ভিতরে 10,000 টাকা দিতে কষ্ট হয়, 10,000 টাকা দিতে আপনার কষ্ট বোধ মনে করেন, আমি একবারে কমিয়ে দিলাম বাপ, 10,000 টাকা দিতে হবে না। আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে টাকার দাতা। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য আমি 5,000 করে টাকা দেখতে চাই। হবে না? এ বাবা, সর্বপ্রথম একজন দরদি 5,000 হয়ে গেছে, নাম্বার 2 এর একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই 5,000। হবে না ইনশাআল্লাহ? কি আপনাদের ভিতরে দেওয়ার মতো নাই? 5,000 করে টাকা। এ বাবা, এই দান পানিতে পড়বে না, এই দান বিফলে যাবে না, এই দান মাটিতে পড়বে না, এই দান আপনার জন্য কবরে নাইগা হয়ে যাবে। আর কবর বড় কঠিন শুনেলেন আল্লাহ নবীর বিবি হযরতে ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্যারা নবী, দান নবী, রাহমাতাল লিল আলামিন। তিনি এত দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ তিনাকে এত সুন্দর করে রহমত দিয়ে দুনিয়ার জমিনে বানাইলেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ রহমত দিয়ে দুনিয়ার জমিনে বানাইলেন। হে মুসলমান, মাশাআল্লাহ, এই দেখেন আলহাজ আমজাদ সাহেব, তিনি 5,000 টাকা দিয়েছেন, 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। জোরে বলেন নারে তাকবীর। এ ভাই, এর থেকে একটু জোরে তাকবীর হবে না? না তাকবীর দিলে গুনাহ হবে নাকি? নাকি হবে? তেমন তাকবীর আপনারা দিচ্ছেন মনে হয় হসপিটাল থেকে এসে বসলেন কে বলি। হ্যাঁ, একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দা গাজী আমজাদ সাহেব ছিল, 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তাহার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আমাকে এখানকার লোক বলেছে, হুজুর আমাদের গ্রাম থেকে কোনো গ্রামে কালেকশনের জন্য আমাদের মাদ্রাসা থেকে যায় না, এটা সব থেকে বড় ভালো জিনিস। আমাদের গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, কিন্তু এদের তিল 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 করে এত বড় মাদ্রাসা করেছে। কোনো গ্রামের জন্য কোনো গ্রামে সাহায্য করতে যায় না, এই গ্রামের আপনার সমস্ত মানুষই দিয়ে থাকে। তাই আমি এটা আপনাদের উপরে খুব আনন্দিত হলাম। এত বড় মাদ্রাসা, এত সুন্দর চকচকে মাদ্রাসা আপনারা বানিয়েছেন, এটা আপনাদের পরিশ্রমের টাকা দিয়ে। তাই আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই বাবা। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহর নবী বললেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়া। এই ভাই, এই বলছো না বসো, মধুলি ভেঙে চলে গেলে চরম গুনাহ হবে, বড় গুনাহ হবে, আল্লাহ মাফ করবে। একটা দিনের কাজ চলছে, কালেকশন আদায় চলছে মাদ্রাসা, আর উঠ করে টুক করে পালিয়ে যাচ্ছ, এটা গুনাহ হবে না? গুনাহ হবে না? চরম গুনাহ হবে। তাই আমি আপনাদেরকে বলি বাবা, সুন্নতকে জিন্দা করার জন্য এমন কোন মুসলমান, এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক হবে না নবীর চোখের পানিটুকু মোচানের জন্য 5,000 টাকার দাতা। কলিমুদ্দিন দেখো মলামুন্ডল কোথায় ছিল, 5,000 টাকা দেখো কলিমুদ্দিন সাহেব দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, কলিমুদ্দিন সাহেবকে তুমি কখনো ভুলো না। আমিন আমিন মালা সুম্মা আমিন। আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন।
দিন জিকির করুন লা ইলাহা ইল্লা ভাই জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না কাউকে রাখো গাছতলাতে আবার কাউকে রাখো পাঁচতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহু আকবার সিরাজুল নামেতে দেখো কোথায় বসেছি সিরাজুল নাম দেখো কোথায় বসেছিল 1000 টাকা দেখো মওলা মাদ্রাসাতে দিল আর দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তুমি জান্নাতের খানা আল্লাহুম্মা আমিন হে বাবা ও বাপজি ভাইরা আমার মায়েরা জননীরা বোনেরা গো আল্লাহর কোরআন খিদমতের জন্য আমি আপনাদের কাছে 5000 করে টাকা তিনজন হয়েছে বাপ 3 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলি বেনামিতে 500 টাকা লালটু দিয়েছে লালটু শেখ 200 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আমি একটা কথা আপনাদেরকে বলি আসমানি কিতাব কটা আপনারা জানেন ভাই আসমানি কিতাব কটা আপনারা জানেন না অনেকেই জানেন কিন্তু ভয়ে বলছেন না যে বাই চান্স যদি বলতে গিয়ে ভুল হয়ে যায় 4টে বাবা তাওরাত জবর ইনজিল লাট ফিনিশিং হলো কোরআন আলহাজ মিরাজ শেখ কে গো কোনটা এদিকে আসেন হাজি সাহেব একটু চেহারা খান দেখি বলে 100 টাকা দিল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মিনারুল তার মা বাপের নামে 500 টাকা নগদ আল্লাহ হাজি সাহেব আপনি 2000 দিলেন আর 3000 পরে দিয়েন বাপ অসুবিধে আল্লাহ আমি ওয়াদালি শেখ হাফেজ কবিলের বড় ভাই 200 টাকা টাকা এই হাজি সাহেবের নাম কি বললা আলহাজ মিরাজ শেখ তিনি 2000 টাকা নগদ দান করেছেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাফি যারা বান্দা কোথায় বসেছিল আজি সাহেব দেখো দেখো 2000 দিল নগদ 2 দিল হাজার মাদ্রাসা বানাতে আল্লাহ তুমি রেখো তাকে জান্নাত মাঝারে জগতে মাগো আমার কোথায় বসেছিল জননী গো 1000 টাকা পাঠিয়ে দিল আহারে দরদি মা ছিল কোথা হতে দিল 1000 টাকা মাদ্রাসা বানাতে এই মায়ের জন্য আমি কিবা দোয়া করি মাকে দিও তুমি জান্নাতের চাবি আল্লাহুম্মা আমিন আফতাব শেখ 200 টাকা রাজ্জাক মন্ডল 200 টাকা আফতাব শেখ রাজ্জাক শেখ দুজনেতে ছিল 200 করে টাকা দেখো দান দিল আরো দোয়া কত রবিউল ইসলাম আল্লাহ রফিয়ার বান্দা রবিউল ইসলাম ছিল 2500 টাকা দেখো বান্দা তাহার দিল আরো আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ শুনে নদীর কুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা এ বাবা যোগ্য মা বাপের যোগ্য ছেলে কেঁদেতে ছিল এ মা বাপের নামেতে 2000 টাকা দিল আরো দোয়া করি তার মা বাপের কারণ এ মা বাপকে কবর দিও সুখের জীবন এরকম ছেলে যদি কারো গো হইত 2000 করে পালা লেগে যেত আল্লাহুম্মা আমিন আলহাজ
দাস্তান সাহেব, আলহাজ দাস্তান সাহেব দেখো এখানেতে ছিল 1000 টাকা, দেখো নগদ দান নিল। আরো দোয়া করি আমি হাজী সাহেবের জন্যতে সুখ শান্তি দিও দুনু জাহানেতে আল্লাহ। নগদ লিখতে হবে না, বাকি হলে লিখবেন। নগদ গেলে লেখা দরকার নাই, নগদ দরকার নাই, বাকি গেলে লিখে রাখেন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার দরদি, কিন্তু একটা কথা বাবা, আমি আপনাদেরকে বললাম আসমানি কিতাব 4টে, কিন্তু 3টে 5000, আর একজন বাবজি 5000 টাকা দরকার। এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন দরুদি হবে না, তিনি 5000 টাকা দিয়ে 4 নম্বর আর একজন হাত তুলে দেবে, হবে না ইনশাআল্লাহ? আর একজন 5000 টাকা। এ দেখেন একজন আল্লাহর পেয়ারা বান্দা শাহজাহান, তিনি 2000 টাকা দিয়েছে। 2 নম্বরে মৃত্যু সাদেক, কি গো সাদেক নাকি, সাদেরের নামে দিয়েছে 500 টাকা। আর একটা দিয়েছে মধু, তিনি দিয়েছেন 2000 টাকা। সফর আলী কত? সফর আলী দেখো গো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো সফর আলী দিল। আরো দোয়া করে আমি করি করবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও ভাইরা, আমার বাবারা, আমার ভাইরা গো, আল্লাহ রাস্তা দিলে কোনদিন কমে যাবে না। বক্তব্য একটু আপনাদেরকে শোনায়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, তিনি বাড়িতে একাই বসে বসে চোখের পানি ঝরায়। দয়ার নবী গেলেন, খাদিজাকে সালাম কানা দিলেন। খাদিজাকে বললেন, ও খাদিজা, তুমি কান্না করো কেন? বলে, নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, আমি কি করে বলবো, তুমি কেন কান্না করো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন